আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে। এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি, এই সবগুলো অনুমান। পূর্বপুরুষ বানর হইতে পারে, খবর নিয়ে দেখো। তুমি কুকুরের বাচ্চা কুকুর হতে পারো, তুমি বানরের বাচ্চা বানর হতে পারো, কিন্তু আমার দেশের সাধারণ মানুষকে আপনি বানরের মতবাদ শিখাবেন আর নাস্তিক মুরতাদ বানাবেন, বাংলাদেশের মানুষ তা সহ্য করবে না। আমাদের দেশের সন্তানকে পড়ানো হবে যে আমাদের পূর্বপুরুষ ছিল বানর, আমাদের টাকা দিয়ে, আমাদের খাজনা ট্যাক্স, আমাদের ভ্যাট, মুসলমান 92% মুসলমানদের দেশে না। যদি বেঁচে থাকি, জিন্দা থাকি, এটা করতে দেওয়া হবে না, হতে পারে না। আমরা বাঁচার জন্য থাকতে চাই না, বরং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য বাঁচতে চাই। ওরা বলতেছে বানর থেকে মানুষ হইছে, এই কথাটা কোরআনের বিরুদ্ধে। আমাদের আধুনিক শিক্ষার নামে এই প্রজন্মকে নাস্তিকরা চলে বলে কৌশলে কোরআন দ্রোহী এবং আল্লাহ দ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক? কিছু কিছু জিনিস যেমন আমার মাথায় আসে না। যেমন আমাদের স্কুলে পড়ানো হচ্ছে যে বানর থেকে মানুষ হয়েছে, পড়া হচ্ছে না? তা এটা যে লিখেছে নিশ্চয় তার দাদু বানর ছিল, তাহলে বানর থেকে মানুষ হলো, এটা নয় পরিবর্তন হলো। তা পৃথিবীর কই আর অন্য কোনো প্রাণী পরিবর্তন হয়ে মানুষ হচ্ছে না কেন? যদি জিজ্ঞেস করে বান্দর মার্কা বানর মানুষ হয় কিভাবে, কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জঙ্গলে বান্দর মানুষ হয়েছিল, তারিখ ঠিকানা বল, তা তো আর বলতে পারে না, পারে? আচ্ছা, বানর কি এখনো দুনিয়াতে আছে না নাই? বানরগুলো কি সব ভদ্র হয়ে গেছে? এখন আর লাফালাফি তো করে না, এখনো করে? তাহলে বান্দর মার্কা দুই একটা বানর যদি আগে লাফাইতে লাফাইতে স্পর্শ পড়ে মানুষ হইতে পারে, এখনো বানরগুলো লাফালাফি করতে আছে, এখনো জঙ্গলের ভিতরে বানর অভাব নাই, তাহলে এখন দুই একটা বানর মানুষ হবে না কেন? 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় যে ট্যাক্স, সেই ট্যাক্সে শিক্ষা বোর্ড চলে, মন্ত্রণালয় চলে, স্কুল কলেজ চলে, সেখানে বিজ্ঞান বইতে বিবর্তনবাদ চলবে না। বানর থেকে মানুষ নয়, আদম থেকে মানুষ। আমার তো মনে হয় যে মানুষগুলা ছাত্র হয়ে ডিপার্টমেন্টে বানর হয়ে ঢুকতেছে। আগে মানুষই ছিল, বিশ্ববিদ্যালয় লেখা পড়তেছে, এখন বানর বানর হয়ে ল্যাংটা মানুষ হয়ে ঢুকলো ডিপার্টমেন্টে, আবার ডিপার্টমেন্টের বাইরে হয়ে বানর হয়ে তারা বেরিয়ে আসবে। বিদ্যা জ্ঞান। কিন্তু আল্লাহ বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে না আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করেছেন? কোনটা? মানুষ নাকি বানর থেকে হইছে? তোরা তো গো বানর নিয়ে থাক, তোরা বানর থেকে হইছস, কিন্তু আমরা মানুষ থেকে হইছি। বানরের সাথে মানুষের সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ডারউইন কি বলেছে? বানর থেকে মানুষ হয়েছে? তারা বানর থেকে মানুষ হতে পারে, আমরা বানর থেকে মানুষ হইনি। আমরা মানুষের বাচ্চা, ইবনে আদম, আমরা আদমের সন্তান, সন অফ ম্যান, আমরা আদমের সন্তান, মানুষের বাচ্চা। আর যারা নাস্তিকতা বিশ্বাস করে, যে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করে, তারা মানুষের বাচ্চা না, বাদরের বাচ্চা। বিগত 1 শতাব্দীতে আমরা কতটা অমানুষ হয়েছি, কিছু চেষ্টা করব আপনাদেরকে আইডিয়া দিতে। মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়ে 100 বছর ব্যাপী শিক্ষা দেওয়া হয়েছে মানুষ বানরের প্রজন্ম। ক্লাস 9-এর একটা ছেলেকে যদি মানুষকে বানরের বাচ্চা বলে শেখানো হয়, ওকে মসজিদে যাবে নাকি? ওকে আল্লাহকে মানবে? মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে, মুসলমান বোর্ড, মুসলমান দেশের সরকার এগুলো আমাদের বাচ্চাদের শিখাচ্ছে, আর তাকে বলা হবে তুমি মদ খেও না, হবে সব? ও তো বানর, বান্দরামি তো করবেই। মানুষ তো পাগল হলে এমন কথা বলে। আসলে বানর থেকে যদি মানুষের উৎপত্তি হয়, তাহলে তো পৃথিবীতে বানরের আর কোনো অস্তিত্বই থাকতো না। কথা ঠিক না বেঠিক? অথচ এই বিবর্তনবাদ এমন একটা গাঁজাখুরি,
এমন একটা ভুয়া তথ্য, এই তথ্যকে যদি একজন মানুষ বিশ্বাস করে তাহলে মানব ইতিহাসের সূচনা পর্বকে অস্বীকার করা হয়। কোরআন বলছেন না মানুষ বানর থেকে হয় নাই, তবে দাউদ আলাইহিস সালামের উম্মতদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ বান্দর বানায় দিয়েছে।